নমস্কার বন্ধুরা, ইএইচ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শীতকালীন একটা সবজির রেসিপি, আর সেটা হচ্ছে পুঁই দানা বা পুঁই ফল বা পুঁই মেটুলির চচ্চড়ি। খুব কম সময়ের জন্যই শীতকালে বাজারে এই সবজিটা দেখা যায়। খেতে লাগে ভীষণ ভালো, খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়, আর গরম ভাতে কিন্তু এই পুঁই মেটুলির চচ্চড়ির জুড়ি মেলা ভার। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে পুঁই মেটুলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, কারণ এই পুঁই শাক বা পুঁই দানার যেই ডাঁটিগুলো হয় এগুলো এতটাই নরম হয়, এগুলো কিন্তু কড়াইতে নাড়তে নাড়তে খুব সহজেই নরম হয়ে যায়। একদম নিচের দিকের যে শক্ত ডাঁটিটা ওটাকে আমি কেটে দেব, আর যে ডাঁটিগুলোকে একটু মোটা লাগছে সেগুলোকে আমি নাইফ দিয়ে চিড়ে দিচ্ছি। ছোট ছোট করে আগে এগুলোকে কেটে নেব, ধুয়ে নেব, তারপর বাকি সবজিগুলোকে কেটে নেব। তো পুঁই ফলগুলোকে খুব ভালোভাবে আমার কেটে ধুয়ে বাছা কমপ্লিট। এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সাথে যে সবজিগুলো দেব সেটা হচ্ছে বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো মাঝারি মাপের বেগুন, আর বেশ কয়েকটা শিমকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এইবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হতেই তার মধ্যে আমি 4-5টা বড়ি ছেড়ে দিয়েছি। বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এই পুঁই চচ্চড়িতে যদি লাস্টে নামানোর আগে একটুখানি বড়ি গুঁড়ো করে দেওয়া যায় না, ভাজা বড়ি, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর একটুখানি তেল আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শিমটাকে অল্প একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে নেব। শিমও নরম, বেগুনও নরম, ফলতে এই দুটো সবজি কিন্তু মজতে একেবারেই টাইম নেবে না। একটুখানি ঢাকা চাপা দিয়ে অল্প একটু নুন ছিটিয়ে শিম আর বেগুনকে প্রথমে ভাজা ভাজা করে নেব। খুব বেশি তেলে কিন্তু একদমই ভাজার প্রয়োজন নেই। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দুটো সবজিকে। ওপর থেকে অল্প একটুখানি আমি নুন ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভাজলেই দেখবেন সবজিগুলো বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে আলুর ব্যবহার করছি না, আপনারা চাইলে আলুও দিতে পারেন। তো মিনিট 2 হয়ে যাওয়ার পর একবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখুন সবজিগুলো নরম হয়েছে, কিন্তু অতটাও ভাজা ভাজা হয়নি। আর একবার একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢেকে দেবো মিনিট 2-এর জন্য। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর যেহেতু খুব কম সময়ের জন্য এই সবজিটা পাওয়া যায়, শীতকালে অন্তত একবার দুবার এটা করে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যেই শিম মোটামুটি নরম হয়ে গেছে, বেগুন তো তাড়াতাড়ি নরম হয়েই যায়, বেগুনও নরম হয়ে গেছে। এবার সবজিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। অল্প একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রসুনগুলোকে আমি চপ করে রেখেছিলাম, আপনি রসুন বাটাও এখানে চাইলে দিতে পারেন। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেশ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যাব। পুঁই মেটুলির চচ্চড়ি প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে খান। আমি আমার মতো করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চামচের মতো ধনের গুঁড়ো, 8 চামচের মতো জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি। জল এই কারণেই দিলাম যাতে মশলাটা ভাজার সময় পুড়ে না যায়। এবার অল্প একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেই মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে অমনি কেটে রাখা ধুয়ে রাখা পুঁই মেটুলিগুলো বা পুঁই দানাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের এই সিম্পল পুঁই দানার চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য, শেয়ার করার জন্য ভিডিওটা। অল্প একটুখানি নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে, আর একটু হলুদ। নুন দেওয়ার কারণে এই পুঁই দানাগুলো বা পুঁই ফলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এমনিতেই এগুলো ভীষণ নরম, এগুলো ভাজতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে সব কিছুর সাথে পুঁই দানাগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো। মিনিট 2-3 যাওয়ার পরেই একবার এটাকে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2-3 মিনিট বাদেই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু জল বেরিয়েছে, পুঁই দানার থেকেও জল বেরিয়েছে, আর নুন দেওয়ার কারণে
আর একটু বেশি পরিমাণে জল বেরিয়েছে। এবার এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে যেতে হবে। জলটাও শুকিয়ে যাবে আর পুঁইদানাগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন দেখুন অল্প একটুখানি জল আছে, বেশিরভাগ জলটা কিন্তু শুকিয়ে গেছে। এমতাবস্থায় যে শিম আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, জলটা যতক্ষণে শুকাবে ততক্ষণে শিম আর বেগুনটা যেটুকু কমপ্লিট হওয়া বাকি ছিল সেটুকুও কমপ্লিট হয়ে যাবে। এইবার আর গ্যাসের মানে কড়াইতে ঢাকা চাপা দেবো না, ঢাকনাটাকে খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এগুলোকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যায় আর সব কিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এইবার ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। সার্ভ করার জন্য পুঁই চচ্চড়ি, পুঁই মেটুলির চচ্চড়ি একদম রেডি। রেসিপি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।